আল্লাহ ফুলতুল সাহেবুর রহমতুল্লাহ আলাইহি কি বাড়িতে ভিক্ষা করে বলছেন, আপনার সংগঠনে অনেক মানুষ মারা গেছে, আমরা যদি বলি লাত্তি খাইতে খাইতে মারা গেছে, যদি দরদ দেখাই আর বলি যা ও লাত্তি খাইতে খাইতে মারা গেছে, দুঃখ লাগে। এটা কি হয়? শব্দচয়ন ঠিক করতে হবে, আদব কায়দা শিখতে হবে, বুঝেন নাই? কারণ বেয়াদবের জন্য ইবলিসের এত জ্ঞান থাকার পরে লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে, আস্থা করে পড়েছে, ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট মানুষে নিকৃষ্ট সৃষ্টিতে পরিণত হয়েছে। সুতরাং যদি একজন ইনসানের মধ্যে আদব না থাকে, একজন বুজুর্গের সামনে কীভাবে কথা বলবে, সাহাবায়ে কেরামের সামনে কীভাবে কথা হবে, আল্লাহ রাসূলের সামনে কীভাবে কথা বললে, তাহলে নিঃসন্দেহে উলাইকা কাল আনাম বাল হুম আদাল, এরা চতুষ্পদ জন্তুর চেয়ে আরও নিকৃষ্ট, চতুষ্পদ জন্তুর না, এদের চেয়ে আরও নিকৃষ্ট। মনে করেন ওই যে একজন পাগল মানুষ নাকি কি ওই নাম নিতে চাচ্ছি না, আল্লাহ ফুলতুল সাহেবুর রহমতুল্লাহ প্রশংসা করতে গিয়ে সে নাকি শব্দচয়ন ভালো করতে পারে না। যারা সাহাবায়ে কেরাম এদের সেই যোগ্যতাই নেই। যারা সাহাবায়ে কেরামের শানে শব্দচয়ন ভালো জানে না, যারা রাসূলুল্লাহর শানে শব্দচয়ন ভালো জানে না, তাদের কাছ থেকে আপনি একজন আউলির শানে শব্দচয়ন ভালো কীভাবে আশা করতে পারেন? আপনি কি মেথরের কাছ থেকে আশা করতে পারেন কখনো? বুঝেন নাই কথা? সেই জন্য মেথরদের কথা শুনে কোনো লাভ নাই। আল্লাহ ফুলতুল সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি জীবনের কত যদি 100 বছর হয়, 80 বছর 90 বছর কোরআনের খেদমতে কাটাই নিয়ে গেছেন। আল্লাহ ফুলতুল সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি কি বাড়িতে ভিক্ষা করে বলছেন, আপনার সংগঠনে অনেক মানুষ মারা গেছে, আমরা যদি বলি লাত্তি খাইতে খাইতে মারা গেছে, যদি দরদ দেখাই আর বলি যা ও লাত্তি খাইতে খাইতে মারা গেছে, দুঃখ লাগে। এটা কি হয়? শব্দচয়ন ঠিক করতে হবে, আদব কায়দা শিখতে হবে, বুঝেন নাই? কারণ বেয়াদবের জন্য ইবলিসের এত জ্ঞান থাকার পরে লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে, আস্থা করে পড়েছে, ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট মানুষে নিকৃষ্ট সৃষ্টিতে পরিণত হয়েছে। সুতরাং যদি একজন ইনসানের মধ্যে আদব না থাকে, একজন বুজুর্গের সামনে কীভাবে কথা বলবে, সাহাবায়ে কেরামের সামনে কীভাবে কথা হবে, আল্লাহ রাসূলের সামনে কীভাবে কথা বললে, তাহলে নিঃসন্দেহে উলাইকা কাল আনাম বাল হুম আদাল, এরা চতুষ্পদ জন্তুর চেয়ে আরও নিকৃষ্ট, চতুষ্পদ জন্তুর না, এদের চেয়ে আরও নিকৃষ্ট। যারা এদের মধ্যে আদব নাই, আদব মানুষকে সবচেয়ে যুগ বিজেতা বানিয়ে ফেলে, আদব মানুষকে মহব্বতের অধিকারী বানায়। সুলতান ফাতিহ আহমেদ রহমতুল্লাহ আলাইহি, যিনি তার মধ্যে এশক পয়দা হয়েছিল আদবের মাধ্যমে, তিনি বলেছিলেন নবীর প্রতি আদব দেখাতে গিয়ে, সাহাবায়ে কেরামের প্রতি আদব দেখাতে গিয়ে যখন আমি নবীর প্রেম মহব্বত ইশক অনুভব করেছি, তখন থেকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই তামান্না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঘোষণা দেওয়া শ্রেষ্ঠ একজন বিজেতা হতে চেয়েছি। কনস্টান্টিনোপল বিজয় করেছেন, যে নবীজি যাদেরকে বলেছিলেন সেই আমির কত না শ্রেষ্ঠ আমির হবে, সেই সৈন্যরা কত না শ্রেষ্ঠ সৈন্যদল হবে যারা কুস্তুনতুনিয়া বিজয় করবে। সুতরাং যারাই আদব শিখেছেন তারা যুগে শ্রেষ্ঠ হয়েছেন, ইতিহাসে শ্রেষ্ঠ হিসাবে রয়েছেন। আর যারা বেআদব হয়েছে ওদের মতো, তারা ইতিহাসে সবসময় আস্থা করে পড়েছে, নিকৃষ্ট গর্হিত ইনসান হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। এই যেমন আমরা সবাইও ধিক্কার দেওয়ার জন্য আর কাউকে খুঁজে না, সবাই ইবলিসকে খুঁজে, আর গালি দেওয়ার জন্য আর কাউকে বলে না, এজিদের ঘরে এজিদ বলে, বুঝেন নাই? এইরকম। সুতরাং আমরা আদবালা হব, কাউকে আমাদের কারো বড় কাউকে আঘাত করবো না। প্রশংসা করতে হলে প্রশংসার ভাষা দিয়ে প্রশংসা করবো। যদি সমালোচনা কখনো করতে হয়, আমরা সেই খারাপ শব্দগুলোকে চয়ন করবো না, ইনশাআল্লাহ।